মা একটু এদিকে আয় না। মামি বল। শোন, তুই ছোট থাকতে আমাদের যে খালাটা কাজ করতো না, উনি আসছে। ওনাকে খাবারটা দে আর টাকাটা দে। আচ্ছা ঠিক আছে কাকিমা, এটা আপনার জন্য, এটা রাখেন। কাকিমা আমার জন্য দোয়া করবেন, এমন একজন বর পাই যে আমাকে অনেক ভালোবাসবে, যার পাশে আমি সারা জীবন থাকতে পারবো, আর যে আমাকে অনেক সুখী রাখবে। আল্লাহ এই যে জি আমি আপনি। ও হাই হাই, কি করছিলেন? এখানে ওই এখানে না, ওখানে। ওখানে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলেন, লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিলেন কেন? না, আমি তো দোয়া নিতে গিয়েছিলাম। ও, সে তো চলে গেছে। তাহলে কাল নেব? কাল তো আর আসবে না। তাহলে পরশু নেব? পরশু আর আসবে না। তাহলে আপনি দোয়া করেন। আমি? কারণ আপনার আর আমার দোয়া তো একই। কিভাবে? তো চাই আপনার মতোই একটা মানুষকে পেতে, যে যে সারাটা জীবন পাশে থাকবে, যাকে দেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। আমি আসলে মিলু ভাইয়ের সাথে এসেছি, আমি তার ছোট ভাই। ও মিলু ভাই, আপনি মিলু ভাইয়ের ছোট ভাই? আমি এই বিয়ের অনেক বড় একটা পার্ট, আপনি জেনে যাবেন। তবে আপনি কে? আমিও এই বিয়ের অনেক বড় একটা পার্ট, আপনিও জেনে যাবেন। তাহলে তো ভালোই হলো, আমরা দুজনেই বিয়ের অনেক বড় একটা পার্ট, আর আমাদেরই বিয়ে করে ফেলা উচিত। জি নাকি? হ্যাঁ, আপনি দিবেন নাকি? আসেন। থ্যাংক ইউ। আপনি চাইলে কিন্তু দিতে পারেন, আমার বান্ধবী খুব ভালো মেহেদি দেয়। না, কি আন্টি আমাকে একটু মেহেন্দি দিয়ে দাও না। আচ্ছা দিয়ে দিবে একটু পর, আমারটাকে শেষ হোক। মন খারাপ হয়ে গেল? আমার কাছে আসো, আমি তোমাকে মেহেন্দি দিয়ে দিচ্ছি। আসো। মেয়েরাই ভালো মেহেদি দিতে পারে, এরাও যে খুব ভালো মেহেদি দিতে পারে সেটা আজ প্রমাণ হয়ে যাবে। লাইফে প্রথমবার রিস্ক নিতে যাচ্ছেন। প্রথমবার সবসময় রিস্ক হয়, কারণ ভয়ের পর জয় হয়। আমি দিয়ে দিচ্ছি, তুমি মন খারাপ করো না। হ্যাঁ দেখছি কি 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 হয়েছে আম্মু? কি হয়েছে? শুরু করেছি, আর একটু হলে মানে শেষ হয়ে। সব ঠিকঠাক বাবা? হ্যাঁ ভাবি, সব ঠিকঠাক। এক একজন এক একটা চিজ। না, কিউটি বেশি, মানে কিউটের সংখ্যা বেশি। এই যেমন সকালবেলা আসলাম, মনে হচ্ছে 1000 বছর আগে আসছি, 1000 বছর ধরে আপনাদের সাথে পরিচয়। তুমি তো দেখছি আমাদের আপন করে নিলে। পার্মানেন্টলি করতে চাই, এই আপনটা সাময়িক ক্ষণের জন্য না, পার্মানেন্টলি করে ফেলতে চাই, কিন্তু পারছি না। আমি তাহলে যাই মামি, উপরে যাই, আমি আমার চেষ্টা অব্যাহত রাখি। থ্যাংক ইউ। ও বাবা, আছে শুধু বাইরের কাজ নিয়ে, জি, uncle। ঘরের কাজ করার মতো কাউকে পাচ্ছি না। আচ্ছা। কাজ করবে? ঘরের কাজ? হ্যাঁ, ঘরের কাজ। ঘরের কাজ আমি করবো আঙ্কেল। হ্যাঁ। আমি বলেন কোন ঘরের কাজ করতে হবে? তুমি ওই ঘরটা একটু দেখো তো ঠিক মতো আছে কিনা সবকিছু। আঙ্কেল আমি বারান্দার কাজটা করি আগে, বারান্দাটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি ওটা করে এসে আমার সাথে দেখা করো। জি, হ্যাঁ, জি, বাবা? জি, জি। যাও, যাও। Okay. এই যে পেলাম, জি। ঘরের কাজ করেছো। জি আঙ্কেল। প্রহর শেষের আলোয় রাঙা দিন, চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। বাবা ডাকছে, আসি। থ্যাংক ইউ। ভাই মিলু ভাই, কি হয়েছে? কোথায় ছিল সারাদিন? কাজে ছিলাম। আচ্ছা, একটা গুড নিউজ আছে। জিনিসটা বলে ফেলো। আমি কাদরকে পেয়ে গেছি। কাজটা পেয়েছে, তাহলে নিয়ে আসো। নিয়ে যাব তোমাকে আমি। কোথায়? সরিষা খেতে? চা বাগানে, চলো। টিনা? হ্যাঁ চিনা তো। আরে পাগল, টিনারই তো বিয়ে, আমার বন্ধুর ছোট বোন, ওর বিয়ে খাইতেই তো আসলাম। কি? তুই কি ওদেরই তোর কাজল ভাবতেছিস? আমার কাজল? একটা জিনিস বুঝলাম না, যে কাজল বারবার আসে আর যায়, তুই কি কাজলে পিছ ছাড়তে পারিস? কই যাবি? ঢাকা যাবো। ঢাকা যাবি কেন? বিয়ের তো আরো 2-3 বাকি আছে। আমি এখানে আসতে চাই না। বারবার তুমি আমাকে বলছো যে 2টা অপশন আছে, 2 ভাবে প্রেমে পড়া যায়, একটা হচ্ছে ট্রেন জার্নি, একটা হচ্ছে বিয়ে বাড়ি। তোমার 2টা ট্রাম্প কার্ড, 2টাই ফেল। এই সব কিভাবে? বিয়ে তো এখনো হয় নাই, শেষ হয়নি তো। আবার একই কথা বলতেছো তুমি মিলু ভাই, কেন বুঝতে পারতেছো না তুমি? আমি শাহরুখ খান না,
এখানে কোনো ডিডিএলজি শাহরুখ কি হাল ছাড়ে দিছিল? শাহরুখ কিন্তু হাল ছাড়ে না। কাজলের যখন বিয়ে হয়ে যেতেছিল, শাহরুখ কাজলের বিয়েতে আসছিল, পেজগি লাগাইছিল, মানে ফাইট করছিল, অপেক্ষা করছিল, তারপর শেষ পর্যন্ত সাকসেস হয়ে কাজলের বিয়ে করেছে। আচ্ছা আঙ্কেল, ওর কোনো বন্ধু বান্ধব আছে যার কাছ থেকে ইনফরমেশন পাওয়া যাবে? আচ্ছা বাবা, ওর যারা বান্ধবী সব এখানে আছে আর ওর কোনো বন্ধু নেই। তাহলে কাজল কোথায় গেল? কাজল কে? আমি সরি, আমি আসলে এভাবে কোনো কিছুই চাই নাই। আমি আপনাকে যত যাই বলি, আপনি হয়তোবা আমার কথাগুলো আপনাকে ভালোবেসে ফেলছে। এই হয়তোবা এই কথাটা শুনে অবাক হচ্ছেন, কারণ 2 দিনের মাথায় একটা ছেলে এসে আপনাকে বললো ভালোবাসি আর আপনি বিশ্বাস করে ফেলবেন। ব্যাপারটা খুবই অবাস্তব আমি জানি, কিন্তু বিশ্বাস করেন আমি সত্যি ভালোবেসে ফেলছি আপনাকে। আমি আসলে বুঝতে পারি নাই। থ্যাংক ইউ সো মাচ। কি কথা? আমি আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম এই বিয়েটা ভাঙার, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম এখান থেকে বেরোতে, কিন্তু পারছিলাম না। কিন্তু যা হয়েছে ভালো হয়েছে, মানে থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু নীলু ভাই। মানে আমাকে আপনারা কিডন্যাপ করেছেন, আমি আজকে এখানে বিয়েটা এখন ভাঙবে। আসলে হয়েছে কি, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। জি? ইয়েস, আমার একজন বয়ফ্রেন্ড আছে যাকে আমি অনেক ভালোবাসি। তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, কিন্তু বাসার কেউ মেনে নিচ্ছিল না। হচ্ছে খুব ভালো হয়েছে। সো থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু ইউ। আপনি কি প্লিজ আমার আরেকটা ফেভার করতে পারবেন? সবসময় কাজলরা শাহরুখদের বুকে ফিরে এলেই নায়ক হওয়া যায় না, কখনো শাহরুখদের বুক থেকে কাজলদের ফিরিয়ে দিয়েও হয়তো নায়ক হওয়া যায়।